ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ওই যুবকের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সম্পৃক্ততার সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। তবে পরিবারের দাবি ভিন্ন। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গেটেড টাউনশিপের একটি জিম থেকে হামিদ মণ্ডল নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিমে ব্যায়াম করার সময় তাকে আটক করা হয়। জিমের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়েছে বলেও জানিয়েছে তদন্তকারীরা। এসটিএফের দাবি, হামিদ মণ্ডল আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তদন্তকারীদের অভিযোগ, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি আজমল গুজ্জের চক্রের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। এরপর থেকেই তার কার্যকলাপ পর্যবেক্ষণ শুরু করে গোয়েন্দারা। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে এসেছে তা হলো, হামিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করছিলেন। তদন্তকারীদের দাবি, তিনি আগে কলকাতার নিউ টাউনের একটি ভাড়া বাসায় থাকতেন এবং সেখান থেকে চিনার পার্ক এলাকায় শুভেন্দু অধিকারীর বাসভবনের আশেপাশে একাধিকবার রেকি বা নজরদারি চালিয়েছিলেন। এই নজরদারির উদ্দেশ্য কি ছিল এবং এর সঙ্গে কোনো হামলার পরিকল্পনা জড়িত ছিল কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। টাইমস অফ ইন্ডিয়া বলছে, জব্দ করা নথি অনুযায়ী হামিদ মণ্ডলের জন্ম ১৮ ডিসেম্বর ২০০২ সালে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তিনি হাওড়ার একটি পোশাক কারখানার চাকরি ছেড়ে দেন। এছাড়া প্রায় ৩ মাস আগে বাবা, ভাই ও বোনকে নিয়ে পূর্ব বর্ধমানের ওই টাউনশিপে বসবাস শুরু করেন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে কলকাতার একটি আইটি কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। প্রতিবেশীদের ভাষ্য, হামিদ ও তার পরিবার খুবই শান্ত ও নিরিবিলি জীবনযাপন করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাকে নিয়মিত বাজার করতে বা বাসার ময়লা ফেলতে দেখা গেলেও কখনো সন্দেহজনক কোনো আচরণ চোখে পড়েনি। অন্যদিকে হামিমের পরিবারও সব অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের সদস্যরা জানান, তারা শুক্রবার সকালে গ্রেপ্তারের খবর জানতে পারেন। হামিদের চাচা সুমন মণ্ডল দাবি করেন, এটি হয়তো একটি ভুল বোঝাবুঝি। তার ভাষ্য, হামিদ অত্যন্ত শান্ত, ভীতু ও সাধারণ স্বভাবের ছেলে। বহু প্রজন্ম ধরে তাদের পরিবার ধান ও চালের ব্যবসার সঙ্গে যুক্ত এবং কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের নাম জড়ায়নি। এদিকে হামিদের মোবাইল ফোন, ডিজিটাল যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম এবং সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখছে এসটিএফ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।